নমস্কার বন্ধুরা, আমি গোপালী। আজ রান্না করব একটি মিষ্টির রেসিপি। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আঁচটা খুবই কম, হয়তো বোঝা যাচ্ছে না। আমি তাতে 2 চামচ, এই যে 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর একটু বেশি দিলাম, 2.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা গরম হচ্ছে আস্তে আস্তে। এবার তার মধ্যে আমি 4 চামচ, এই চামচটা দিয়ে 4 চামচ, এই রকম করে 4 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। 3 চামচ দিলাম, 4 চামচ দিলাম। এবার এটাকে সুন্দর করে একটা ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ময়দার কাঁচা গন্ধটা না চলে যায়। একটা ঝুরঝুরে মতো হয়ে যাবে। এটাকে একদম ঝুরঝুরে করে দিতে হবে। এদিকে আমি ময়দাটাকে ভালো করে 10 মিনিট ধরে নাড়াচাড়া করে এটা একটা লাল লাল মতন করে একটা মণ্ড মতন করে নিলাম। এবার আমি এই কড়াইটার মধ্যেই 1/2 লিটার দুধ দেব। এবার আমি এটাকে নামিয়ে নিলাম, ময়দাটাকে নামিয়ে নেব। ময়দাটাকে নামিয়ে নিয়ে আমি আবার সেই কড়াইটাই বসিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে ঘি লাগানো ছিল। এবার আমি দুধ একটু সামান্য গরম করে রেখেছিলাম। এই দুধটা আমি একটু ঘন করে রাখা আছে, এই দুধটা আমি কড়াইতে ঢেলে দেব। এটাতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেব। দুধটা আমার একটু গরম আছে, ঈষদুষ্ণ গরম আছে, এই যে আঙুল চুবিয়ে রাখতে পারছি। তখনই আমি এর মধ্যে কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনাদের যেই দুধটা ভালো লাগে সেটাই দেবেন। আমার চামচটা খুবই ছোট, এই যে এই চামচটা দিয়ে কয়েকটা চামচ আমি দুধ দিয়ে দিলাম। পাঁচ চামচ দুধ দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। গরম দুধে কিন্তু কখনো দুধ দেবেন না, তাহলে ডালা ডালা পাকিয়ে যাবে। এটা ঈষদুষ্ণ গরম ছিল, তাই আমি এটাতে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটাকে আমি একটু ঘন করে নেব। এটাতে আমি 2টো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এই 2টো এলাচ আমি দিয়ে দিলাম। আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ভালো আসবে। আর এইদিকে আমি একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে রেখেছি। যেহেতু দুধটা অনেকটা ঘন হয়ে আছে, এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দুধটা আমার গরম হচ্ছে, আমি লো ফ্লেম করে রেখেছি, কড়াইটা আমার খুবই ছোট তাই। আর আমি চিনি নিয়েছি এই বাটিটা দিয়ে 1/2 বাটির থেকে একটু বেশি, যে যেমন মিষ্টি খান তেমনি মিষ্টি দেবেন। আর যেহেতু গুঁড়ো দুধ মিশিয়েছি, এর গুঁড়ো দুধের মধ্যে তো একটু মিষ্টির ভাব আছেই, সেই জন্য অল্প পরিমাণ এটাতে আমার মনে হয় এটাই যথেষ্ট। এটা মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি
ঘন করে নেব দুধটাকে। গুঁড়ো দুধ যদি না মেশাতে চান তাহলে বেশি করে দুধ নিয়ে সেটাকে ঘন করে নেবেন, ক্ষীর মতো করে নেবেন, কোনো অসুবিধা নেই। এটা টকবগিয়ে আসুক, তারপর আমি আসছি। দুধে আমার টকবগিয়ে এসে গেছে, তার মধ্যে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি, এটা সুন্দর রং হবে। আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে কোনো প্রয়োজন নেই। এই দুধটাকে আরও ঘন করতে হবে। আমি 10 মিনিট পরে আবার দুধটা আমার অনেকটা শুকিয়ে এসছে, আর আমি এখানে এই ময়দার মণ্ডটা তৈরি করে রেখেছি। এটাকে আমি অল্প অল্প করে দেব। এই যে ঠিক এইটুকু করে আমি এর মধ্যে দেব, দিয়ে ভালো করে মেশাতে হবে। একবারে কিন্তু দেবেন না, এটা এই রকম করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের আগুনটাকে একটু কমিয়ে দিতে হবে তখন। আমি আরেকটু দিয়ে দিলাম। গ্যাসের আগুনটাকে কিন্তু কম রেখেছি, একদম লো। এটাকে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু স্প্যাচুলার সাহায্যে অনেকক্ষণ ধরে একদম লো ফ্লেমে মেশাতে হবে। এটা আমাদের অনেকটাই হয়ে এসছে। এই যে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, এই রকম যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে, একটা মণ্ডর আকার ধারণ করছে। তখন এর মধ্যে ঘি দিয়ে দিতে হবে। তবে বেশ অনেকক্ষণ সময় লাগে এটাকে করতে। যখন এটা মণ্ডর মতন হয়ে এলো তখন আমি স্প্যাচুলাটা চেঞ্জ করে একটু শক্ত স্প্যাচুলা নিলাম। এটা এইরকম হয়ে গেল, তখন আমি এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দেব। আমি একটু ঘি দিয়ে দিলাম, এটা খুব ভালো লাগবে। ঘি দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে এই প্লেটটার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছি, এটার মধ্যে ঢেলে সন্দেশের আকার দেব। ঘিটাকে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেই। এটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি সাইডে নামিয়ে রাখলাম। এবার এটার উপরে একটা প্লেট বসালাম। যেহেতু আমার জায়গাটা কম, সেই জন্য আমাকে এইভাবেই করতে হচ্ছে। এটাকে এটার মধ্যে ঢেলে দিলাম, ঢেলে এটাকে সুন্দর করে সাইজ করে দেব। আমি এই মণ্ডটাকে একটা সাইজে এনে নিয়েছি।
এরপর এখন এটা নরম আছে, একটু শক্ত হলে পরে তখন আমি এটাকে ছুরি দিয়ে কেটে সাইজ করব। আমি 10 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিচ্ছি ফ্যানের তলায়। আমি 15 মিনিট ফ্রিজে রেখেছিলাম, আমাদের সন্দেশ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এরকম করে একটা পাতলা ছুরির সাহায্যে আমি কেটে নিলাম। আমাদের সন্দেশ কাটা হয়ে গেছে, 4 কোনা করে কেটেছি। একটা সন্দেশ উঠিয়ে দেখাচ্ছি। এই দেখুন, ওপরে একটু গার্নিশিংয়ের জন্য আমরা কাজু আর কাঠবাদাম দিয়েছি। এই যে, খুব সুন্দর হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।